হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এসইও এসইওটা আসলে কি? এসইওটা আসলে কি সেটা আমি বলে দিচ্ছি। এসইওটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এখন যারা নতুন ইউটিউবার আছেন বা নতুন ইউটিউবে কন্টেন্ট তৈরি করতেছেন তাদের কিন্তু বুঝতে একটু অসুবিধা হচ্ছে। এসইওটা আসলে কি? এসইওটা আসলে কি সেটা আমি বলে দিই। যখন আপনার ভিডিওতে আপনার যে রিলেটেড যখন আপনি আপনার ভিডিও ইউটিউব চ্যানেলে আপলোড করেন, তো সেই রিলেটেড যখন কিওয়ার্ড বসান এবং টাইটেল ডেসক্রিপশন বক্স এবং ট্যাগ, সেই টাইটেল ডেসক্রিপশন বক্স এবং ট্যাগ যখন আপনার রিচার্জ ছাড়া যদি আপনার ভিডিওতে ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার ভিডিও কখনোই র্যাঙ্ক করবে না। ঠিক আছে, যখন আপনার ভিডিওটা আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করবেন, যদি টাইটেল ডেসক্রিপশন বক্স এবং ট্যাগ যদি আপনারা ভালোভাবে এসইও করে যদি আপনার ভিডিওতে আপলোড করেন তাহলে কিন্তু আপনার ভিডিও র্যাঙ্ক করার সম্ভাবনা রয়েছে। তো আজকের এই ভিডিওতে এটাই বলবো এবং 3টা টুলস আপনাদেরকে দেখিয়ে দেব। সেই 3টা টুলসে যদি আপনার ভিডিওর যে কিওয়ার্ডগুলো যদি এসইও ভালোভাবে করেন তাহলে কিন্তু ভালো একটা র্যাঙ্কের পর্যায়ে আপনার ভিডিওগুলো চলে যাবে। আজকের এই 3টা টুলস কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদের যে 3টি টুলস আমি সাজেস্ট করব এসইও করার জন্য, সেই 3টি টুলস কিন্তু আপনারা ব্যবহার করলে ভালোভাবে আমি যেভাবে বলে দেবো সেভাবে যদি আপনারা ফলো করে আপনার ভিডিওগুলো যদি ভালোভাবে টাইটেলগুলো এবং কিওয়ার্ডগুলো যদি ভালোভাবে এসইও করেন তাহলে কিন্তু আপনার ভিডিওগুলো ইউটিউবে র্যাঙ্ক করবে প্রপারলিভাবে, একদম ইজিভাবে কিন্তু র্যাঙ্ক করে যাবে। এখন নতুন ইউটিউবার যারা নতুন কন্টেন্ট তৈরি করেন, এখন আপনারা বলতে পারেন এই এসইও করলে আমাদের ভিডিও কি হবে বা কি কাজ করবে এই এসইও। তো যারা নতুন তাদের জন্য আমি বলতেছি, তো এই এসইও হচ্ছে এমন একটা জিনিস, যখন আপনার ভিডিও আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করবেন, ধরেন আপনি সেই ভিডিওতে আপনি ভালোভাবে এসইও করেন নাই, কোনো কিছু করেন নাই, টাইটেল জাস্ট একটা মনের মতো দিয়ে আপনি ট্যাগ বসিয়ে দিলেন, জাস্ট ইউটিউবে আপলোড করে দিলেন। ঠিক আছে, তারপর আপনার ভিডিও ছাড়ার পর যখন ইউটিউবে আপনাদেরকে ধরেন আপনার ভিডিওটা 10K ইমপ্রেশন দিয়েছে, সেখান থেকে 5,000 লোক দেখছে। ঠিক আছে, দেখার পর কিন্তু মানুষ কিন্তু এই 5,000 ভিউসই আপনার ভিডিওতে আসবে যখন ইউটিউবে ইমপ্রেশন দেওয়ার পর। ওকে, তখন কিন্তু আপনার টাইটেল এবং ট্যাগগুলো ভালোভাবে আপনি দেওয়ার না কারণে কিন্তু আপনার কিন্তু যে ভিউটা আসছে সেই ভিউটা কিন্তু সেখানেই যে 5,000 ভিউয়ার্স আসছে সেখানেই কিন্তু ডাউন হয়ে যাবে। ডাউন হওয়ার পর কিন্তু আপনার ভিডিওটা কিন্তু আর গ্রো করবে না। যখন আপনি এসইও ভালোভাবে করবেন, টাইটেল ভালোভাবে রিচার্জ করে এবং এসইও সুন্দর মতো করবেন, যদি পরে এসইও ভালোভাবে করে আপনার ভিডিওতে অ্যাপ্লাই করেন, তখন কিন্তু আপনার ভিডিওটা যখন আপনি ছাড়বেন তখন কিন্তু ইউটিউবে ইমপ্রেশন দিব, সেখান থেকে ভিউজ পাবেন এবং 1 মাস হওয়ার পর যখন আপনার ভিডিওতে যেই রিলেটেড ভিডিওটা আপলোড করছেন, তো সেই রিলেটেড মানুষ যখন সার্চ করবে তখন কিন্তু আপনার ভিডিওটা সবার আগে সেই দর্শক বা সেই ভিউয়ার্সের উপর কিন্তু সেই ভিউয়ার্সের হোম পেজে কিন্তু আপনার ভিডিওটা কিন্তু সার্চ লিস্টে সবার প্রথমে দেখাবে। এসইওর মূল কারণই হচ্ছে এটা, যে আপনারা কি এসইও ভালোভাবে করলে কিন্তু পরবর্তীতে কিন্তু ভিডিওটা র্যাঙ্ক করার কিন্তু ভালো একটা সম্ভাবনা বেড়ে যায় বা বাড়ে। ঠিক আছে, আজকের এই ভিডিওতে 3টা টুলস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এই 3টা টুলস দিয়ে কিন্তু অনেক মানুষ ইউটিউবে কিন্তু ইউটিউব গ্রো করছে এবং সব ইউটিউবার কিন্তু এই 3টা টুলস কিন্তু ব্যবহার করে থাকে। ঠিক আছে, লাস্টের যে টুলসটি সেই টুলসটি কিন্তু ব্যবহার করলে আপনার ভিডিও 100%-এর মাধ্যমে 80% কিন্তু গ্রো করার সম্ভাবনা রয়েছে। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো প্রথম যে টুলসটি রয়েছে সেটি হলো টিউববাডি। তো টিউববাডি টুলসটা হয়তো যারা ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েটর সবাই হয়তো এটার সাথে পরিচিত। তো টিউববাডি দিয়ে কিভাবে আপনারা এই এসইও করবেন সেটা হয়তো সবাই জানেন, আর যারা নতুন ইউটিউবার তাদের জন্য আমি বলি, আপনারা হয়তো ইউটিউবে টিউববাডি লিখে আপনারা জাস্ট টিউটোরিয়াল লিখে সার্চ করে দিবেন, তাহলে কিন্তু ভিডিও চলে আসবে। আর যদি আপনারা চান যে এই টিউববাডি নিয়ে একটি ভিডিও আসুক, তো অবশ্যই আমার এই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। সেকেন্ড যে টুলসটি রয়েছে সেটি হলো ইউটুলস। ঠিক আছে, ইউটুলস নামে একটি টুলস পেয়ে যাবেন, প্লে স্টোরে গিয়ে সার্চ করলেই কিন্তু এই ইউটুলস নামে একটি সফটওয়্যার পেয়ে যাবেন। সেটার মাধ্যমে কিন্তু আপনার ইউটিউব ভিডিওর যে টাইটেল ট্যাগ এবং ডেসক্রিপশনগুলো কিন্তু আপনারা কিন্তু ভালোভাবে কিন্তু এসইও করতে পারবেন, একদম ট্রাস্টেড। আর হ্যাঁ, এই ইউটুলসের মাধ্যমে কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, ধরেন আপনার ভিডিওটা টেক রিলেটেড বা ব্লগ রিলেটেড। ঠিক আছে, তখন যদি আপনার ইউটিউবে এই ব্লগ রিলেটেড বা টেক রিলেটেড ভিডিও সার্চ করেন, তখন আপনার যে ভিডিওটা বা যে টপিকটা সেই টপিকে যদি আপনার ভিডিওটা ইউটিউবে সার্চ করেন বা
ধরেন আপনার যে ভিডিওটা আপলোড করতে চাচ্ছেন সেই ভিডিওটা অলরেডি আপনার একজন ইউটিউবার ওই রিলেটেড সেম রিলেটেড কিন্তু একটা ভিডিও আপলোড করে রেখেছে অলরেডি, তখন কিন্তু সে কি কিওয়ার্ড বা ট্যাগগুলা বসাইলেও সেই এই ইউটুলস দিয়ে কিন্তু আপনারা দেখতে পারবেন। সেই জন্য কী করতে হবে, ইউটুলসটা প্লে স্টোরে ডাউনলোড করতে হবে এবং আপনারা যে টপিকের যে বড় ইউটিউবারের যে ভিডিওটা আছে সেই ভিডিওর লিঙ্কটা কিন্তু কপি করে এই ইউটুলসে এনে কিন্তু আপনারা এখানে সাবমিট করে দিলে কিন্তু তার যে ট্যাগগুলো বসেছে সেই ট্যাগগুলো কিন্তু আপনারা ইজিলিভাবেই দেখতে পারবেন এই ইউটুলসের মাধ্যমে। এবং থার্ড যে টুলসটা রয়েছে সেটা হলো টিউববাড়ি এক্সটেনশন। আপনার টিউববাড়ি দিয়ে তো আপনারা করতে পারবেন, এসইও করতে পারবেন, তার মধ্যে আরেকটা আছে টিউববাড়ি এক্সটেনশন। এই টিউববাড়ি এক্সটেনশন ব্যবহার করে কিন্তু আপনারা ইউটিউবে কিন্তু খুবই ইজিলিভাবে 100%-এর মাধ্যমে আপনারা 80% ভাইরাল হতে পারবেন। ওকে, তো এই টিউববাড়ি এক্সটেনশন কীভাবে অ্যাড করবেন আপনার কমের মাধ্যমে সেই ভিডিও যদি আপনারা চান অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো টিউববাড়ি এক্সটেনশন ভিডিওটা অবশ্যই অতি তাড়াতাড়ি আমার ইউটিউব চ্যানেলে আনবো আপনাদের কমেন্টের উপর নির্ভর করি, তো অবশ্যই কমেন্ট করে দিবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। তো অবশ্যই আপনার ভিডিওটা ভালোভাবে এসইও করবেন, যদি এসইও ভালো মতো না করতে পারেন তাহলে কিন্তু আপনার ভিডিওটা ভাইরাল হবে না। তো অবশ্যই আজকের ভিডিও থেকে যারা একটু হলেও এসইও সম্পর্কে জানতে পারছেন বা বুঝতে পারছেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটা আছে সেটা অল বাটন ক্লিক করে রাখেন এরকম ইন্টারেস্টিং টেক ভিডিও পাওয়ার জন্য। তো আজকের মতো এই পর্যন্ত দেখা হবে।